বাংলাদেশের আকাশে যেন এক নক্ষত্রের পতন। বিদায় নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও দেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শোকের এই আবহে থমকে গেছে ক্রীড়াঙ্গনও। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে দেশের সর্ববৃহৎ 2 ক্রীড়া সংগঠন বিসিবি ও বাফুফে। আবেগঘন পোস্ট করেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আশরাফুল, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া সহ ক্রীড়াঙ্গনের অন্যান্য তারকারা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রয়াত নেত্রীর আত্মার চিরশান্তি কামনা করে বলছে, দেশের ক্রিকেটের উন্নয়নে খালেদা জিয়ার অবদান ছিল অনন্য। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ক্রিকেট অবকাঠামো উন্নয়নেও করেন সহায়তা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে জিয়ার পরিবারকে জানান সমবেদনা। তামিম ইকবাল এক শোক বার্তায় জানান, দেশের একজন দৃঢ় নেতৃত্বের প্রতীককে হারিয়েছে জাতি। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। ফেসবুক বার্তায় তিনি প্রয়াত নেত্রীর পরিবার ও স্বজনদের প্রতি জানান সমবেদনা। মুশফিকুর রহিম ফেসবুকে বিসিবির শোক বার্তার ছবি পোস্ট করে খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ফেসবুক পেজে প্রকাশ করেন শোক। টি-20 দলের অধিনায়ক লিটন দাস, ইমরুল কায়েস ও মোহাম্মদ আশরাফুল সহ বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি দলগুলিও খালেদা জিয়ার মৃত্যুতে জানিয়েছে শোক। খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত ফুটবল অঙ্গনও। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলছে, তার নেতৃত্ব ও সংগ্রামের দৃষ্টান্ত চিরকাল অম্লান থাকবে। নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খেলা, রুমের ভাড়া বেশি, খাওয়া দাওয়ার খরচ বেশি, গাড়ি ভাড়া বেশি, সব কিছু মিলে একটা লোক, আমরা অনেক দূর থেকে আসছি, 2 দিন সময় লাগছে আসতে। তো আমরা 2 দিন সময় দিয়ে এই জায়গায় থাকতেছি, মিলা 6 দিন হয়ে গেছে। এর পরবর্তীতে 2 দিন পিছিয়ে দেয় খেলাটা, তো আমরা 6 দিন। একটা লোকের কি এতগুলো সময় আছে এখন দিনকে 6 দিন 7 দিন একটা সময় দিয়ে একটা খেলা দেখবে? মানুষ 2 দিন 1 দিন সময় দিয়ে খেলাটা দেখতে অনেক টাফ ব্যাপার হয়ে যায়। এই জায়গায় আমরা 2 দিন অলরেডি 2 দিন গেছে গা, আমরা 2 দিন থাকি, 2 দিন পিছিয়ে দিয়ে খেলাটাকে দেখা সম্ভব। কিন্তু হাজার হাজার দর্শক দেখেন, চারিদিকে হাজার হাজার দর্শক হয়রানি, সবাই হয়রানি। এই যে কিছুদিন আগে মাঠের মাঝে একটা কোচ মারা গেল, যাই ক্রিকেটের সাথে তাই সব সময় আসেন তখন তাই মারা যাওয়ার পরও খেলাটা মানে চলছে। আর হঠাৎ করে আজকে প্রায় 6টার দিকে হইব নেত্রী মারা গেছেন, 6টার সময় মারা গেছেন, 6টার সময়ও নিউজ হয়, 7টার সময়ও নিউজ হয়, 8টার সময়ও নিউজ হয়। 8টার আগে তো নিউজও জানানো গেলে যে আজকে ম্যাচটা হবে না, স্থগিত। তাইলে তো এই যে দূর দূরান্ত থেকে মানুষগুলো আইলো না। অনেক আমার বাড়ি এই পাশেই আছে, আমি আইছি, সমস্যা নাই। 3 দিন খেলা না হইলেও আমি খেলা দেখতে পারবো। এই যে অনেকে রুম জটিলতা বা ছাত্র স্টুডেন্ট যারা আসছে তাদের কি হবে? ভাই আসছি তো খেলা দেখার জন্য, আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা থেকে আসছি গতকাল। তো খেলা দেখার জন্য আসছি, হঠাৎ করে টিকিট কাটলাম, অনলাইনে টিকিট কাটলাম। তো ওরা হঠাৎ করে বলতেছে খেলা আজকে হবে না, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট মারা গেছে। তো আমরাও অনেক শোকাহত। তো খেলা যদি না হয় তাহলে ভাই এই অনলাইনে টিকিটটা তো ওরা না দিলে পারতো, আমাদের শুধু ইমোশন নিয়ে তো না খেলতে পারতো। কিছু একটু আগেও টিকিটটা অ্যাভেলেবেল আছে, তো এখন এরা বলতেছে খেলা হবে না। তো এরা তো অবশ্যই খবরটা এরা তো মেইন, এরা গেছে তো খবরটা আগে গেছে। তো এরা তো চাইলে তো মনে করেন টিকিটটা অনলাইন থেকে অফ করে দিলে পারতো। তো শুধু আমাদের বাড়তি টাকা করা লাগতো না। খেলা যদি আজকে না হয়, আজকের ডেটটা কবে হইব এটা তো আমরা জানি না, এই ডেটে খেলা হইব কিনা না। এই টিকিটে আমাদের এই জন্য টাকাটা নিল, আমরা এই 500 টাকা দিলাম টিকিটে, এটার টিকিটে আমরা কোনো টাকা পাবো পাই না ভাই, কোনো আমরা শিওর আছে। চাই আমরা গাড়ি ভাড়া বিরোধ চাই না, খাই আইছি বাইবা ফটাফট না করে ক্লাস করছি না, ক্লাস ছাড়িয়ে আইছি, ডং লাগাইছি ইন্ডিয়ার ওখান। আমরা ও 3টা চালাই চইব। এখন আমরা চাই ও খেলা করতে 3টার সময় বিকাল। বিপিএল এ হাই ভোল্টেজ ম্যাচ, এবার রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। একদিকে ওসমান খান, তাসকিন আহমেদ, সাইফ হাসানরা, অন্যদিকে মুস্তাফিজুর রহমানের সাথে আছেন ডেভিড মালান, লিটন দাসের মতো তারকারা। মঙ্গলবার এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় বিপিএল ভক্তরা। 2 দলের শক্তিমত্তা এবং সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত শুনবো এই রিপোর্টে। কনকনে শীতে গরম উত্তাপ ছড়াতে প্রস্তুত বিপিএল। এবার টুর্নামেন্টের সবচেয়ে বড় 2 দলের লড়াই। শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে আসরের আরেক হাই বাজেটের দল ঢাকা ক্যাপিটালস, যারা কিনা টুর্নামেন্টে এরই মধ্যে একটি করে জয় তুলে নিয়েছে। নামি দামি সব তারকা ক্রিকেটারদের মিশ্রণে শক্তিশালী স্কোয়াড গড়েছে এই 2 ফ্র্যাঞ্চাইজি।
আর তাদের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় সবাই। ব্যাটারদের দিক থেকে আসরের দুই দলই আছে শক্ত অবস্থানে, যদিও বড় নাম এবং ব্যাকআপ ক্রিকেটার বিবেচনায় রংপুরের সামর্থ্য খানিকটা বেশি। ওপেনিং পজিশনে লিটন কুমার দাস এবং ডেভিড মালান রংপুরের বড় আস্থার নাম। গত ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে উড়ন্ত সূচনা করেন এই দুইজন। ছোট পুঁজি তাড়া করতে নেমে দুজনই দুই প্রান্ত থেকে ভালো ব্যাটিং করেন। সেক্ষেত্রে এবার ঢাকার জন্যও ভীতির কারণ হতে পারে তারা। 3 নম্বর পজিশনে প্রথম ম্যাচে তাওহিদ হৃদয় মাত্র 1 রান করলেও বড় ম্যাচে ভালো করার সামর্থ্য রয়েছে তার উপর দলের সঙ্গে যোগ দিয়েছেন ক্যারিবীয় হার্ড হিটার অলরাউন্ডার কাইল মায়ার্স। তিনিও যুক্ত হতে পারেন রংপুরের একাদশে। মিডল অর্ডারে শক্তিমত্তার দিক থেকেও বেশ ব্যালেন্স রংপুর রাইডার্স। মাহমুদুল্লাহ রিয়াদ এবং খুজদিল শাহ আছেন দারুণ ফর্মে। তাদের সঙ্গে ইফতেখার আহমেদও ব্যাকআপ হিসেবে আছেন স্কোয়াডে। সেখান থেকে বলা চলে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামবে রংপুর রাইডার্স। তাদের সাথে অধিনায়ক নুরুল হাসান সোহান আছেন ফিনিশার হিসেবে। স্পিন ডিপার্টমেন্টে 2 মিস্ট্রি স্পিনার আলিসার ইসলাম এবং সুফিয়ান মুকিম, দুজনই প্রথম ম্যাচে ছিলেন বেশ উজ্জ্বল। তবে ঢাকা ক্যাপিটালসের জন্য ভীতির কারণ হতে পারেন চট্টগ্রামের বিপক্ষে 5 উইকেট নেওয়া অলরাউন্ডার ফাহিম আশরাফ। তার সাথে পেসার নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানও থাকবেন একাদশে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসও প্রথম ম্যাচ জিতে আছে ফুরফুরে মেজাজে। তাদের ওপেনার হিসেবে ওসমান খানের সঙ্গে আছেন সাইফ হাসান। প্রথম ম্যাচে দুজন ব্যর্থ হলেও রংপুরের বিপক্ষে জ্বলে উঠতে পারেন তারা। এছাড়া আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজও যোগ দিতে পারেন স্কোয়াডে। 3 নম্বরে নিজের প্রথম ম্যাচে প্রমাণ করেছেন তরুণ বামহাতি ব্যাটার আব্দুল্লাহ আল মামুন। রাজশাহীর বিপক্ষে খেলেছিলেন 45 রানের ইনিংস। মিডল অর্ডারে মিথুন আলী এবং নাসির হোসেনের উপর ভরসা রাখতে হচ্ছে ঢাকাকে। এদিক থেকে অবশ্য রংপুরের চেয়ে অনেকটা পিছিয়ে থাকবে তারা। তবে সাব্বিরের ফর্মে ফেরা স্বস্তি দিতে পারে ঢাকার শিবিরে। এছাড়া ইমাদ ওয়াসিমও আছেন স্পিনার হিসেবে। বোলিং আক্রমণের দিক থেকেও অনেক পিছিয়ে থাকবে ঢাকা ক্যাপিটালস। তবে তাসকিন আহমেদের একাদশে ফেরা দারুণ সংবাদ হতে পারে রাজধানীবাসীর প্রতিনিধিদের জন্য। সব মিলিয়ে বলা চলে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই দুই দলের মাঝে হবে সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে দুই দলেই আছে বেশ কিছু মানসম্মত ক্রিকেটার, যাদের নিয়ে শুধু বিপিএল নয় আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোকেও টক্কর দেওয়া সম্ভব। মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস।